হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে ডাল বলকাচ্ছে। তো ডালটা আমি আগে রাঁধছি, তো এখন বাগার দিব এটাকে। তো গাইজ, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, নতুন ভিডিওটা দেখতেছো, তারা দেখা শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দিবে। তো গাইজ চলো তাহলে দেখি কি রান্না করব। তো গাইজ, ডালটা বাগার দিয়ে ফেলছি, তো এখন আমি তরকারিটা রান্না করব। তো গাইজ, এখানে আমি তরকারি বসানোর জন্য পাইলা বসাইছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। রোস্টের তেল দিয়ে আমি চামড়া ভুনা করব আজকে। তো তেলটা একটু কমই দিব, কারণ চামড়ায় প্রচুর তেল, অনেক তেল ওঠে। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এদিকে আদা রসুন অ্যাড করবো। আদা রসুনটাকে ভেজে নেব। তো গাইস, এখানে আমি পানি অ্যাড করছি। তো এখানে মশলা অ্যাড করব। হলদি, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি দারচিনি এলাচির ফাটকি, দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাটকি, দিয়ে দিচ্ছি লবণ। আর একটু ঝাল বেশিই খাবো, তার জন্য দিচ্ছি গোলমরিচের ফাটকি। তো সবগুলো মশলাকে একসাথে আমি ভেজে নেব। চামড়া ভুনা একটু ঝাল বেশি হলেই ভালো হয়, আর মশলাটা একটু বেশিই লাগে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটাকে ভালোভাবে ভেজে নেব। তো গাইস, মশলা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা ফেটে তেল বের হয়েছে। তো এখানে আমি চামড়াগুলো অ্যাড করব। চামড়ার সাথে মশলা মিক্স করে নেব। তো এটাকে ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছ চামড়াটা কি সুন্দর ঘন ঘন হয়ে গেছে, আর কত তেল বের হয়েছে দেখতেই পাচ্ছ। তো এভাবে চামড়া ভুনা করলে গরুর ভুঁড়ি কেউ হার মানায়। দেখতেই পাচ্ছ
তো গাইস, দেখতেই পাচ্ছ মুরগির চামড়া ভুনা হয়ে গেছে। তো এইভাবে মুরগির চামড়া ভুনা করলে অনেকেই খেতে ভারী মজা লাগে, দেখতেই পাচ্ছ। কারণ একটু ঝাল ঝাল হলেও ভালো হয়, আমরা অনেক ঝাল দিচ্ছি। তো এইভাবে সবাই ট্রাই করে দেখবে, কারণ এইভাবে মুরগি বোনা চামড়া অনেক ভালো লাগে। তো গাইস, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি দেখা শেষে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। তাহলে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।